আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আজকে আবার কথা বলার সুযোগ করে দিয়েছেন, নতুন একটি সূর্য দেখার সুযোগ করে দিয়েছেন। সেজন্য পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আজকে একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, যে বিষয়টা আমার কাছে এতদিন পর্যন্ত জিনিসটা নর্মাল ছিল, কিন্তু আজকে একটা ভিডিও হঠাৎ করে অনলাইনে ঘুরতে ঘুরতে পেলাম। আর ভিডিওটা ভালো করে যখন আমি শুনলাম, দেখলাম, মনে হলো যে আসলে কথাটা সত্য, আমরা না জেনেই আসলে ভুল করছি। তো ভিডিওটার মূল বিষয় হচ্ছে, আরবি কিছু গ্রাফিতি আমরা দেখি পথে ঘাটে, বিভিন্ন জায়গায়, দোকানেও বিক্রি হয়। দেখতে এগুলো আরবির মতো মনে হলেও আসলে এগুলো কিন্তু আরবি কোনো ওয়ার্ড নয়, যেটা ভিডিওর মাধ্যমে পরিষ্কার হলো। তো এই ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। কথাগুলো ভালো করে খেয়াল করে দেখবেন। আর যখনই রাস্তার পাশে এই ধরনের ছবি আপনারা পাবেন, পোস্টার আপনারা পাবেন, এই পোস্টারগুলো কোনো ভালো মাওলানার কাছে, বা যিনি আরবি ভালো লিখতে পারেন, গ্রাফিতি ভালো লিখতে পারেন, বিশেষ করে ইসলামী ইউনিভার্সিটিতে পড়ছেন বা মাদ্রাসায় পড়েছেন, ইসলামী আর্ট অ্যান্ড কালচার নিয়ে পড়েছেন, এদেরকে দেখাবেন। দেখালেই ওনারা হচ্ছে আপনাকে জিনিসটা ক্লিয়ার করে বলতে পারবে। তো চলুন আমরা ভিডিওটা দেখি। ভিডিওটাতে আসলে উনি কি বলতে চাচ্ছেন বা কি ধরনের ছবির কথা উনি বলেছেন, সে বিষয়টা আমরা একটু লক্ষ্য করে দেখি। আমি যখন এগুলো প্রথমবার দেখেছিলাম, তখন আমার কাছে কোরআনের মতোই লেগেছিল। সবকিছুই তো দেখা যাচ্ছে কোরআনের মতো। এবং এটি আমি দেখিয়েছিলাম একজন অ্যারাবিক স্কলারকে, যিনি একজন লেকচারার। আমি তার নামটি ভুলে গিয়েছি, কিন্তু যখন আমি এগুলো তাকে দেখিয়েছিলাম, তখন তিনি তাকাচ্ছিলেন এবং ভাবছিলেন। তিনিও ধরে নিয়েছেন এটি কোরআন, কিন্তু তার কাছে সন্দেহ হয়েছে যে কোরআনে এই শব্দটি আছে কিনা। কিন্তু তিনি স্মরণ করতে পারছেন না যে কোরআনে আব্বানা শব্দটি কোথায় রয়েছে। তাই তিনি এই শব্দটি কোরআন থেকে বের করার চেষ্টা করছেন। আব্বা না, আব্বা না, এরকম কিছু কি রয়েছে কোরআনে? তিনি হাফেজ নন, কিন্তু তিনি বলছেন যে এরকম কিছু মনে হচ্ছে না আছে। এরপর আমি তাকে বললাম, এটি কোরআন নয়, এটি হলো পবিত্র বাইবেল। এগুলো হলো খ্রিস্টান কিতাবুল মুকাদ্দাস, খ্রিস্টান কিতাবুল মুকাদ্দাস, খ্রিস্টান কিতাবুল মুকাদ্দাস। এগুলো মুসলিমদেরকে বিনামূল্যে দেয়া হচ্ছে। গরিব মুসলিম, পোর মুসলিম, বিশেষত অনারব, অর্থাৎ যারা নন আরব, যেমন বাংলাদেশি, পাকিস্তানি, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, নাইজেরিয়ান, ঘানায়ান, মিশরীয়, ফালাহিন, তারা এটাকে গ্রহণ করবে, এরপর চুমু খাবে, তারপর এটা নিয়ে ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখবে। এবং কিছু মসজিদেও তারা এগুলো ঝুলিয়ে রাখে। তারা ভাবে এগুলো তো কোরআনের আয়াত। না, সাউথ আফ্রিকাতে এখনো নেই, তবে বিশ্বের সরল সোজা অন্যান্য দেশগুলোতে রয়েছে, যেমন মালাউই, তানজানিয়া, ইন্ডিয়া, পাকিস্তান সহ বিশ্বের মিলিয়ন মুসলিম বিশ্বাস করবে এটি হলো কোরআন। এরপর চুমু দিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখবে। এটি তাদের একটি। তো এই যে আপনারা ভিডিওটা দেখলেন, আপনি দেখবেন পথে ঘাটে বিভিন্ন হকারের হাতে কিন্তু এই ধরনের প্রচুর ফেস্টুন পাওয়া যায়, যেগুলো আমরা বিভিন্ন ঘরবাড়িতে দেখি। বিভিন্ন দোকানপাটেও কিন্তু এই ধরনের গ্রাফিতিগুলো দেখা যায়। তো আসলে এই গ্রাফিতিগুলোতে কতটুকু লেখা আছে, মানে আরবি লেখা আছে, এই বিষয়টা কিন্তু আমরা কেউ চিন্তা ভাবনা করি না, বিবেচনা করি না। তো এখন থেকে আশা করছি আপনারা এটা চিন্তা করে দেখবেন, কেনার আগে ভালো করে খেয়াল করে দেখবেন, আর যতদূর সম্ভব এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কারণ আপনি ভালো কিছু করতে গিয়ে যদি সেটা আপনার কাজের কারণে যদি সেটা গুনাহের পরিণত হয়, তার চাইতে ওই কাজটা থেকে বিরত থাকাটাই আপনার জন্য শ্রেয়। আর যদি ওইটা কাজটা করতেই হয়, তাহলে কোনো ভালো আলেমের কাছ থেকে পরামর্শ নিয়ে, কোনো মসজিদের ভালো ইমামের কাছ থেকে পরামর্শ নিয়েই আপনারা কাজটা করবেন। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।